হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে স্নানে চলে যাব। এই সাবানটা তো ট্যান ক্লিয়ার একটা সাবান, অনেক দিন ধরে আমি এটা অনলাইনে কিনে রেখেছিলাম, কিন্তু না ইউজ করিনি, কারণ আমি একটা তো বডি ওয়াশ ইউজ করছিলাম, আর সাবান একদমই আমি ব্যবহার ছেড়ে দিয়েছি। তো আজকে আমি এটা ব্যবহার করব, কারণ কিনেছি তো ব্যবহার করার জন্যই। তো স্নান হয়ে গেছে, এরপরে আমি টিফিনের ব্যবস্থা করব, যে টিফিন কি করা যায় আজকে। তাই ভাবলাম যে ব্রেড আছে আর জ্যাম কিনে এনেছিলাম, জ্যাম ব্রেড খাওয়া যাক। তো জেঠির বাড়িতে গেলে না, ছোটোবেলায় আমার জেঠি হচ্ছে খ্রিশ্চিয়ান, তো উনি আমাকে বেশিরভাগই সব ওনাদের যে সমস্ত ডিশেস আছে সেগুলোই খাওয়াতেন। তো তার মধ্যে এই একটা ছিল, ব্রেডটাকে টোস্ট করে বাটার আর জ্যাম দিয়ে। তো ওইটুখানির মধ্যেও এত স্বাদ হতো, আমি তো এরকম করতে পারি না, এত ভালো লাগতো খেতে। তো যখনই এরকমভাবে খাই না, আমি জেঠির কথা মনে পড়ে। আর জেঠি একটা আমাকে ডিশ খাওয়াতো গেলে, সেটা হচ্ছে ইয়ে, ওই যে চিকেন বল মতন করে তার একটা কারি, ওটা এত ভালো লাগতো, এত হালকা একটা রান্না করতো আর এত টেস্টি হতো রান্নাটা। ওইটা আমি এখনও অবধি মনে হয় কোনো দিন করিনি, তো একদিন ইচ্ছা আছে করার। আর জাসমিনের অবস্থা দেখো, আমাকে দেখে ও কী আরম্ভ করেছে। ওর কিন্তু খাওয়া দাওয়া টিফিন সব হয়ে গেছে। আমার একটা নিয়ম আছে, আমাদের যেরকম আমরা ঘরে দেখে এসেছি, সেটা হচ্ছে যে ঘরের বাচ্চাদেরকে খাবার না দিয়ে, বা আর কেউ থাকলে তাদের সবার টিফিন পত্র জোগাড় না করে কিন্তু আমি বা আমাদের মতন যারা মেয়ে বউরা আছে তারা কিন্তু খায় না। তো প্রতিদিনের আমার নিয়ম হচ্ছে ওদেরকে টিফিন সব করিয়ে দেবো, তারপরেই কিন্তু আমি খাবো। তো করিয়ে দিয়েছি, আর এই দেখো হ্যাংলা মাসিটা আমার পেছন 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 ঘুরছে একটুখানি ব্রেড বাটার খাওয়ার জন্য। তো ব্রেড বাটার তো ওকে দেওয়া যাবে না, তবুও দেখো কীরকম আমি কীরকম ওর পেছনে আজকে পুলিং করছি। ইচ্ছা করে ওকে আমি দেখিয়ে দেখি খাচ্ছি, আর আমাকে উপরে বসতে দিচ্ছিল না, শুধু বলছে নিচে বসো নিচে বসো, এমন করছে। তো নিচেই একটু বসেছি, বসি না আমি, তবুও বসেছি ওর সাথে একটুখানি ইয়ার্কি করার জন্য। ওকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছি, আর ওর মুখের আবভাবটা এই সময় এমন হয় না, কি বলবো। এ দেখো পুরোটা খেয়ে নিয়েছি, তো এবার অবাক হয়ে যাবে, এবার কী হলো, মা আমাকে একটুও দিল না, পুরোটা খেয়ে নিল। কী এবার করবে, একটু উদাসীন মুখ মতন করবে, এমন অ্যাক্টিং করতে পারে। পুরো একদম বাংলা সিরিয়ালের সবাই ফেল, ও এমন অ্যাক্টিং করতে পারে। জানো না, ওকে নিয়ে আমার একটা ফুল ভিডিও করার ইচ্ছা আছে, একদিন করবো, দেখবে সারাদিন শুধু ডাস্টবিনকেই দেখাবো, ওর কাণ্ড কীর্তনগুলো দেখাবো কী করে। তো এবার ভাবলাম যে সকালবেলা তো দুটো শশা খাইয়েছি, ঠিক আছে চলো, আবার ঘুরঘুর ঘুরঘুর করছে, কি করব, একটুখানি দই আবার খাইয়ে দিই। আজকে ভেবেছিলাম, তো পেটটা গরম হয়েছে, আগের দিন বললাম না ওর বমি হয়েছে, তো শশা দিই পেটটা ঠান্ডা হবে, কিন্তু ওর হচ্ছে না, ও দই খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়েছে না, ও দই ওর চাই। তো ভাবলাম ঠিক আছে চলো দই দিয়ে দিই, ও খেয়ে নিক, আর একটু জলও দিয়ে দিলাম। তো ওর টিফিনটা হয়ে যাক, আরেকবার ওর সেকেন্ড টিফিন। আমি একটু ভাবছি চা খাবো নাকি, কারণ ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো এই সময়টা আমার এমন হয় না, এতবার আমি চা কফি খাই না, আমার শুধু ঠান্ডাকাল হচ্ছে আমার জন্য ভীষণ কষ্টের একটা সময়। কিন্তু হ্যাঁ, এই বছর যা গরম পড়েছিল, আমিও চেয়েছিলাম যে শীতকালটা তাড়াতাড়ি আসুক, কিন্তু শীতকাল তো দেরি করেই এসছে, তবুও আমার শীত ভালো লাগছে না, আমার একদমই শীত ভালো লাগে না। এবার অনেকেই তোমরা ভাববে, হ্যাঁ আমাদের শীত ভালো লাগে, তোমার শীত ভালো লাগে না। না গো, আমার আগাগোড়াই শীতে ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। আজকে একটু ইচ্ছা হলো যে ছাদে যাই, ছাদের রোদটা একটু গায়ে লাগাই, কারণ অনেক দিন হয়ে গেছে আমি ছাদে যাই না। আর ছাদ থেকে এই পাশের বাড়ির ছাদ বাগানটা দেখতে পাই, তো আমার এত ভালো লাগে, এত ভালো লাগে যে তোমাদের কি বলবো। আর যাদের বাড়িতে ছাদ আছে তারা তো ছাদ উপভোগ করে, কিন্তু আমি প্রথম প্রথম তো খুব ছাদে আসতাম, এখন ইদানিং আমার আশাই হয় না। তাই আজকে ভেবেই নিয়েছিলাম যে না, আজকে আমি যাবই ছাদে। তো আজকে আবার চিকেন রান্না করছি, সিম্পলভাবেই রান্না করছি চিকেনটা, ওই দই চিকেনই রান্না করছি। তো আজকে না কী হয়েছে বলো তো, রান্না করার সময় গোলমরিচের গুঁড়োটা না একটু বেশি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা তো ব্যবহার করি না এই রান্নাটাই আমি। তো
তো গোলমরিচের গুঁড়োটা একটু বেশি দিয়ে দিয়েছি বলে কালারটা অন্যরকম এসেছিলো। আর আজকে আমি একদম মাখা মাখা করিনি, আজকে একটুখানি আমি ঝোল মতন রেখেছি, কারণ ভাত দিয়ে দুপুরে খাবো, আবার রাতে রুটি দিয়ে মাঝখানে আবার গরম করতে হবে, ফ্রিজে রাখবো, টেনে যায় না ঝোলটা, তো এই জন্য একটুখানি বেশি রেখেছি। তো মেয়ে বলছে খাবার সময় কী গো আজকের ঝোলটা অন্যরকম লাগছে। আনছি হ্যাঁ রে, ওই গোলমরিচ গুঁড়োটা একটু বেশি পড়ে গেছে তো একটু কালচে কালচে লাগছে। আর আগের দিন একটুখানি ওই রেড চিলি পাউডার আমি দইয়ের সাথে মিশিয়ে দিয়েছিলাম, আজকে আর দিইনি। বললাম না আজকে আমি ওইটা না দিয়ে দেখি তো কেমন হয়। তো মোটামুটি ঠিকঠাকই হয়েছিল। আর এই টুলটা না আমি কিনে নিয়ে এসেছি, ওই ঝুঁকে ঝুঁকে জল নিতে না আমার ভীষণ কষ্ট হচ্ছিল, 180 টাকা দাম নিয়েছে। দেখো বললাম না ঝোলটা একটু কালচে কালচে হয়েছে। তো যাই হোক, খাওয়া তো মানে গেছে, তাহলেই হবে। মেয়ে একরকম চিকেন আমার খেতে চায় না, একবার বলে এটা করো, একবার বলে ওটা করো। তো এই জন্য ভাবলাম চলো এটাই করে নিই, আর কি করব। আর এরপরে আর কি, এরপরে রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করবো একটু পরে, আগে ওদেরকে দিয়ে দেবো, ওরা খাওয়া দাওয়া করে নেবে, তারপরে আমি করবো। আর এই দেখো জাসমিনের খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার ও ভাত ঘুম দিয়েছে। ওর না কী সুন্দর একটা বিছানা ছিল জানো তো, মানে আমার বিয়ের আগের ব্ল্যাঙ্কেটটা লাল রঙের, ওইটাকে কেটে কেটে পুরো আধমরা করে দিয়েছে। ওটা আমি কোথায় রেখেছি আমার মনেই পড়ছে না, ওটা মানে মানে বের করতে পারলে না বেশ ভালো হতো। আর বসে আছি, দেখি কলিং বেল বাজলো, কে এলো বাবা, যাই। ও গিয়ে দেখি ফ্লিপকার্ট থেকে এসছে এই পার্সেলটা। তো অর্ডার দিয়েছিলাম দুটো সিরাম, তো একটা সিরাম তো আমি ব্যবহার করি, ওটা আমার ভালোই লাগে, এটা আমার। তো আরেকটা আমি ওই কোজিক, ওইটাও স্যালিসাইলিক অ্যাসিড, এটা তো ব্যবহার করছিলাম, ভালো লাগছিলো। তো মানে দাগগুলো কিছুতে যাচ্ছে না, সেই জন্য আমি আরেকটা এবার অর্ডার দিয়েছি। তো এটা নামটা দাঁড়াও বলছি, কী যেন নাম, ঠিক নামের জায়গাটাই দেখো ট্যাগটা দিয়েছে, এটার নাম হ্যাঁ কোজিক অ্যাসিড, হ্যাঁ ঠিক প্রোনাউন্স করছি তো। যাই হোক, তো এই দুটো আমি অর্ডার দিয়েছি। তো যেটা আমি আগে ব্যবহার করতাম সেটা তো অনেকটা ট্রান্সপারেন্ট সাদা সাদা ধরনের, আর এইটা হচ্ছে একটু ইয়েলিশ টাইপের। এটা ব্যবহার করলে তোমাদের বলবো যে কী কেমন, এত দাম 10 ml এর যে কী বলবো। আর বড়োটা কেনার চেষ্টা করেছিলাম, এত দাম দেখে আমার মাথা ঘুরে গেল। আনলাম না, শীতকালে তো আমি বেশি কিছু ব্যবহার করি না, খুব ল্যাদ খেয়ে থাকি, তো এই জন্য ছোটোই আবার অর্ডার করেছি, দেখি ব্যবহার করে কেমন। তারপরে একটু বাইরে যাচ্ছি, বাইরে কাজ আছে, মেয়ের পরীক্ষার সময় সব হাতের কাজ, প্রোজেক্ট মানে সব জমা দিতে হবে, সেগুলো সব কেনা বাকি জানো তো, সেগুলো সব কিনে নিয়ে এসে সব রেডি করতে হবে। আগের দিন তো শুধু ওই কাটারটা কিনেছিলাম, বাকি অনেক কিছু কেনার আছে, মানে একটা প্রজেক্টের কাজ করতে গিয়ে মানে 400-500 টাকা খরচা হয়ে যাচ্ছে। তো চলে এসেছি বাড়িতে, এবার এসে আর কি, এসে এবার খাওয়া দাওয়া করব। আর জাসমিন আবার পিছু নিয়েছে, ও ভাবছে আমি এই প্লাস্টিকটা করে কিছু মনে হয় আবার খাবার নিয়ে এসেছি, যাই হাতে দেখবে না কেন ও ভাববে খাবার। এবার তোমরা আবার বলতে পারো হ্যাঁ মানে এরকম করে, খেতে কি দাও না রে, 4-5 বার খেতে দিই গো ওকে, ওর একটা অভ্যাস এরকম, মানে যা হাতে দেখবে। আমার আগের ডগিটা না অ্যাঞ্জেল এরকম ছিল না, অ্যাঞ্জেল ঘরে থাকলে বোঝাই যেত না ও ঘরে আছে। এইটা আবার হয়েছে খুব দুষ্টু, আসলে আদরে না, আদরে আদরে বাঁদর তৈরি হয়েছে, বাঁদর। দেখছো কেমন করছে, সারাক্ষণ আমার পিছু ধরবে, সারাক্ষণ আমি কি করলাম, আমি কোথায় বসলাম, আমি আমার হাতে কি, আমি কি রান্না করছি, আমি কি নিয়ে ঘাটাঘাটি করছি, ও সব দেখা চাই। ও হচ্ছে ওই যে আমাদের ঘরের হচ্ছে কি বলে ওটাকে, গোয়েন্দা। ও গোয়েন্দা, আমাদের ঘরে সব ওর জানা চাই, কে কোথায় গেল, কি আনলো, কার পাশ থেকে কে গেছে। আবার আবার জানো তো কী সন্দেহ করে, মানে গায়ের পাশ থেকে যদি কোনো ডগি চলে যায়, এবার রাত্রিবেলা ঘরে আসবো তো কী সন্দেহ, কী রাগ, সেই লাফালাফি গায়ে এসে এরকম করে শুকবে আর মুখ ভার করে বসে থাকবে, গায়ের মধ্যে লাফ মারবে, এরকম করবে জানো, মানে ঘরে আসার সাথে সাথে আধ ঘন্টা পুরো মাথা খারাপ করে দেয়। আর ওইগুলো তো দেখালাম কী কী কিনেছি। আর এখানে দেখো দুটো আমি 40 টাকা করে দুটো ক্যাডবেরি আর একটা ক্যাম্প এনেছি, 20 টাকা অনেকটা থাকে, জানি না কী ভালো মন্দ, কিন্তু খেতে ভালো লাগে, নতুন বেরিয়েছে তাই কিনলাম। আর রবিবারে একটু ক্যাডবেরি একটু ক্যাম্পা এগুলো তো বানতেই হয়, মানে সারা সপ্তাহেই তো চলছে, তবু রবিবারে রাত্রি বলে কথা, মাংস দিয়ে রুটি দিয়ে খাবো, তার সাথে পরে যদি একটুখানি কোল্ড ড্রিঙ্কস আর কী বলে একটু ক্যাডবেরি হলে তো খুব ভালো হয়। ভেবেছিলাম না ওই কী বলে ওই যে কী ক্যাডবেরি, আর একটা যে ক্যাডবেরি আছে ওইটা কিনবো, এটা নিয়ে ভুল করে চলে এসেছি, নামও ভুলে যাচ্ছি এই এডিটিং করার সময়, টায়ার্ড হয়ে যাচ্ছি, মানে এত জসমিন ঝালায়, এত জসমিন ঝালায়, মানে
বলতে পারবো না, একটু বসেছে, কুমির হয়ে বসেছে কিছুক্ষণ না, মানে 1 মিনিটও কিন্তু ও বসবে না, ও আবার উঠে যাবে। ও এতটাই দুষ্টু, বেঁধে দিয়েছি, খুব জ্বালাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে ওর সব, মানে পরিষ্কারও করে নিয়েছি, এবার একটু খেয়ে দিয়ে রেস্ট নেবো। টাটা, বাই বাই, সবাই তোমরা ভালো থাকো, সেফ থাকো, সুস্থ থাকো।